বছরের শুরুর দিনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়, আর বছরের দ্বিতীয় দিনে মালদায় খুনই হয়ে গেলেন বর্ষিয়ান তৃণমূল নেতা। দিনের আলোয় ধাওয়া করে তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু মালদায় তৃণমূল নেতাকে খুনের মোটিভ কি? কে বা কারা দিল খুনের সুপারি? গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হলেন দুলাল সরকার, নাকি ব্যক্তিগত আক্রোশ থেকে খুন? এইসব প্রশ্নের এখনো কোনো উত্তর নেই। আর এই আবহে আরও একটি বিষয় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে, তা হলো তৃণমূল নেতা দুলাল সরকারের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া। প্রথমে ওর দুটো সিকিউরিটি ছিল, তখন ওই অলকরা জড়িয়ার সময় ও রিভিউ করলো, করে একটা সিকিউরিটি ছিল, বাবলার আগে ওই সিকিউরিটিটাকে ছেড়ে দিয়েছিল, একটা সিকিউরিটি উঠিয়ে নিয়েছিল বলে রাখবে। প্রায় 12 বছর আগে দুলাল সরকারের উপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। সেবার বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এরপরই তার নিরাপত্তার দায়িত্বে রাখা হয় দুজন পুলিশ কর্মীকে। পরে অবশ্য দুজন পুলিশ কর্মীর মধ্যে একজনকে প্রত্যাহার করে নেওয়া হয়। তখন থেকে দুলাল সরকারের নিরাপত্তায় ছিলেন একজন পুলিশ কর্মী, কিন্তু সূত্রের দাবি 2022 সালে প্রত্যাহার করে নেওয়া হয় সেই নিরাপত্তাও। সিকিউরিটিটাও তাহলে কিনে নেওয়া হয়েছিল কেন? সেটা কেন আমি জিজ্ঞেস করেছিলাম, তখন বললো যে ইলেকশনের জন্য তখন সরিয়ে নেওয়া হয়েছিল। তারপরে একটা ছিল, ও তখন রাগের থেকে সরিয়ে করে দিচ্ছে, কিন্তু যেটা হয়েছে সেটা অন্যায় হচ্ছে। এই সিকিউরিটি করা উচিত, সব নেতাদেরই পুলিশকে মাঝে মাঝে সিকিউরিটি রিভিউ করা উচিত, যে তার উপর অ্যাটাক হতে পারে। ভাইস চেয়ারম্যান 30 বছরের কাউন্সিলর, এরকম লোকের দুটো সিকিউরিটি ছিল। সেই সিকিউরিটিগুলো কী কারণে, অজ্ঞাত কারণে উইথড্র করে নেওয়া হলো। আর সিকিউরিটি যখন উইথড্র করে নেওয়া হলো এবং তার যে লাইসেন্সি আর্মসটা ছিল সেটাও থানায় জমা আছে। অদ্ভুতভাবে ডিআইবির এটা তো তার উপর নজর রাখা উচিত ছিল। পার্টির নির্দেশে নিরাপত্তা কর্মী হয় আর পার্টির নির্দেশেই উঠে, এইটুকু আমরা জানি। কেন খুন করা হলো তৃণমূল নেতাকে? কে বা কারা কি উদ্দেশ্যে খুন করালো? এই প্রশ্নের সঠিক উত্তর কি কোনোদিন সামনে আসবে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।